আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই শোদের এটা হচ্ছে আমাদের লেগুরির রেকারেন্স একটা রিলেশন। এটা 1 নাম্বার আমাদের রেকারেন্স রিলেশন লেগুরির। তো আমরা এটা প্রমাণ করার আগে ওই গতকালের এই জিনিসটা একটু দেখে নিই। দেখেন ডি কিউব ডিভাইডেড বাই ডিএক্স কিউব, তার মানে হচ্ছে আমাদের এখানে এই এন এর চেয়ে এনটা কার চেয়ে বড়, আর এর চেয়ে বড়, তাই না? এই 7টা আর এর চেয়ে বড় না? বড়। তাহলে যদি এরকম থাকে, আমরা এইটুকু পর্যন্ত বুঝেছি অবশ্যই। তাহলে ডি কিউব ডিভাইডেড বাই ডিএক্স কিউব এক্স টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল 7 ফ্যাক্টরিয়াল 7 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল লিখা যায় না? 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 7 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল আমরা লিখতে পারি না? পারি। তার মানে হচ্ছে আমরা 4কে এইভাবে লিখতে পারি। তার মানে এখানে 4 আছে, সেটাকে আমি 7 মাইনাস 3 লিখতে পারি না? পারি। তাহলে দেখেন আমি n ইজ ইকুয়াল টু আমাদের 7 না, এই n ইজ গ্রেটার দেন r, তাহলে 7 মানে আমাদের কি? n না? 7 মানে হচ্ছে আমাদের r। এই n 7 মানে আমাদের n, 3 মানে হচ্ছে r, 3 মানে হচ্ছে r, যেখানে n ইজ গ্রেটার দেন r, n ইজ গ্রেটার দেন r। তাহলে দেখেন 7 এর জায়গায় n বসিয়ে দেন, 3 এর জায়গায় r বসিয়ে দেন, 7 এর জায়গায় n বসিয়ে দেন, 3 এর জায়গায় r বসিয়ে দেন, 7 এর জায়গায় n বসিয়ে দেন, 3 এর জায়গায় r বসিয়ে দেন। তাহলে আমাদের এখানে n থাকার জন্য যদি এখানে n ফ্যাক্টরিয়াল হয়, এখানে r থাকার জন্য যদি এখানে r ফ্যাক্টরিয়াল হয়, এখানে n থাকার জন্য যদি এখানে n ফ্যাক্টরিয়াল হয়, এখানে r থাকার জন্য যদি এখানে r ফ্যাক্টরিয়াল হয়, তাহলে আমাদের কেন এখানে n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এখানে আমাদের কি ছিল? n মাইনাস r ফ্যাক্টরিয়াল, আর এখানে আমাদের কি ছিল? x টু দি পাওয়ার n না? তাহলে এখানে n ফ্যাক্টরিয়াল থাকলে যদি এখানে n ফ্যাক্টরিয়াল হয়, এখানে r ফ্যাক্টরিয়াল থাকলে যদি এখানে r ফ্যাক্টরিয়াল হয়, তাহলে কেন এখানে দেখেন এখানে n ফ্যাক্টরিয়াল থাকলে যদি এখানে n ফ্যাক্টরিয়াল হয়, এই n ফ্যাক্টরিয়াল থাকলে যদি এখানে এখানে n থাকলে যদি এখানে n হয়, তাই না? তাহলে এখানে r থাকলে যদি এখানে r হয়, এখানে n মাইনাস r থাকলে এখানে n মাইনাস r হবে না কেন? তাহলে n মাইনাস r হবে না? তাহলে n মাইনাস r ফ্যাক্টরিয়াল, তারপর x টু দি পাওয়ার, দেখেন এখানে n থাকলে যদি এখানে n হয়, এই n থাকলে যদি n হয়, তাহলে এখানে r থাকলে এখানে r বিয়োগ, তাই না? তাহলে আমাদের কি এখানে r থাকলে এখানে r বিয়োগ, তাহলে এখানে n মাইনাস r আছে, তাহলে n মাইনাস r বিয়োগ। বুঝতে পারছেন এটা কিভাবে হয়েছে এখন? তাহলে অবশ্যই বুঝাতে পারলেন। তাহলে আমাদের কি আসতেছিল? n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার, এটাই তো না? ওর ডিফারেন্সিয়েশন x টু দি পাওয়ার n কে যদি আমি n মাইনাস r বার যদি ডিফারেন্সিয়েশন করি, এটাই আসে। ঠিক আছে? তাহলে এখন আমরা কি দেখব? এখন আমরা এই ইয়াটা দেখতেছি। এখন আমরা দেখব রেকারেন্স রিলেশন। তো আমরা জানি যে প্রত্যেকটা রেকারেন্স রিলেশন বের করার আগে আমাদের জেনারেটিং ফাংশনটা জেনে নিতে হয় ওই পলিনোমিয়ালের। যেমন আমরা এখানে লেজেন্ডার পলিনোমিয়ালের এই লেজেন্ডার জেনারেটিং ফাংশন ফর লেজেন্ডার পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন ছিল 1 minus 2x plus t square inverse half is equal to n is equal to 0 থেকে infinity t to the 4 n p suffix n of x. ওকে, আর বেসেলেরটা হচ্ছে e to the power x by 2 t minus 1 by t x by 2 exponential function of x by 2 t minus 1 by t n is equal to minus infinity থেকে infinity j suffix n of x t to the 4 n। এখানে minus infinity থেকে শুধু infinity হবে, আর এদিকে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ x by 2 এরপর হচ্ছে t minus 1 by t minus 1 by t। আর লেগুরিটা হচ্ছে এইরকম, n is equal to 0 থেকে infinity, সেম লেগুরি ফাংশন n suffix of x t to the 4 n is equal to, এটা হচ্ছে ভিন্ন। এখানে বেসেলের মধ্যে e to the 4 x by 2 t minus 1 by t ছিল, কিন্তু এখানে হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন অফ minus tx divided by 1 minus t divided by 1 minus t, exponential function minus tx divided by 1 minus t divided by 1 minus t। আবারও বলছি n is equal to 0 থেকে infinity ln of x t to the 4 n is equal to inverse tx divided by 1 minus t। এটা এই পুরোটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনের পাওয়ার tx divided by 1 minus t divided by 1 minus t। তাহলে আমাদের এটা লেগুরির কি? এটা আমাদের লেগুরির জেনারেটিং ফাংশন। তো এই তিনটা এখন জেনারেটিং ফাংশন আমরা জেনে গেলাম। তাহলে
আমরা যদি জেনারেটিং ফাংশনটা যদি জেনে যাই তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা জেনারেটিং ফাংশনটা কি লিখবো, আমরা জেনারেটিং ফাংশনটা লিখবো যে কি ছিল, সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি লেগুরি ফাংশন অফ x, আর t টু দি পাওয়ার n ছিল না, তাহলে t টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, এরপর হচ্ছে আমরা জানি এটা সমান হচ্ছে লেগুরি ফাংশনের জেনারেটিং ফর্মুলাটা হচ্ছে exponential function of minus tx divided by 1 minus t divided by 1 minus t, এটাই হচ্ছে আমাদের লেগুরির পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন। তো এটা আমি প্রমাণ করে দেব আগামী লেকচারে। তাহলে এখন এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন, তারপর হচ্ছে এটা আমি ডিফারেন্সিয়েটিং করব। ডিফারেন্সিয়েটিং আমাদের কিন্তু লেগুরি পলিনোমিয়ালের জেনারেটিং ফর্মুলাটা কিন্তু আমাদের 2014 সালে এসেছে, ওইটা আমি আগামী লেকচারে কি করে দিব, প্রমাণ করে দিব। তাহলে আমাদের ডিফারেন্সিয়েটিং 1 w আর 2 t, তাহলে t এর সাহায্যে আমরা কি করব, এটাকে একটাকে ডিফারেন্সিয়েটিং করব। তাহলে এটাকে যদি t সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েটিং করি, আমরা জানি যে কোনো একটা পলিনোমিয়াল, লেজেন্ডার পলিনোমিয়াল, বেসেলের ফাংশন, এখন লেগুরি পলিনোমিয়াল, প্রত্যেকটা হচ্ছে আমরা কি প্রত্যেকটার রেফারেন্স ফর্মুলা আমরা কোথেকে প্রমাণ করেছি, জেনারেটিং ফাংশন থেকেই কি করেছি, জেনারেটিং ফর্মুলা থেকেই আমরা ডিরাইভ করেছি। তাহলে ডিফারেন্সিয়েটিং 1 w 2 t উই গেট, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এখানে l সাফিক্স n ঠিক থাকবে, আর এখানে কি হবে n, এই n টা এই পাশে দিলাম n t টু দি পাওয়ার n minus 1, n t টু দি পাওয়ার n minus 1 সমান, এরপর হচ্ছে আমি ওকে যদি টি সাপেক্ষে করি কি হবে, টি সাপেক্ষে করলে আমাদের প্রথম আমি এই ওকে ঠিক রাখি, ঠিক আছে, ওকে ঠিক রেখে ওকে আমি কি করব, ডিফারেন্সিয়েটিং করব টি সাপেক্ষে। প্রথম কি করব, প্রথম আমি ওকে ঠিক রাখি, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস tx ডিভাইডেড বাই 1 মাইনাস t, ওকে ঠিক রাখলাম। ওকে, তো আমি 1 মাইনাস টি কে করি, তো 1 মাইনাস টি কে যদি ডিফারেন্সিয়েটিং করি টি সাপেক্ষে, তাহলে আমাদের এটা 0 আসবে, এটা আমাদের যেমন ডিডি এক্স অফ 1 বাই এক্স না, 1 বাই এক্স লগ অফ এক্স না, এটা তো আমাদের ডিডি এক্স অফ না, হ্যাঁ ঠিক আছে, এটা 1 মাইনাস টি আছে না, 1 মাইনাস টি, এটাকে যদি করি, আচ্ছা 1, আচ্ছা আমি আগে ওকে করি, ঠিক আছে, আগে ওকে করি, 1 ডিভাইড ওকে ঠিক রাখি, 1 মাইনাস টি কে ঠিক রাখি, ওকে পরে করবো। তাহলে 1 মাইনাস টি কে ঠিক রাখি, 1 মাইনাস টি কে ঠিক রাখি, ঠিক আছে, 1 মাইনাস টি কে ঠিক রাখি, 1 মাইনাস টি কে ঠিক রাখি, ওকে, 1 মাইনাস টি কে ঠিক রাখি, আগে ওকে করি। তাহলে ওকে যদি করি ও নিজেই তো ও তো এক্স না, তাহলে ওকে আবার করতে হবে না, তাহলে ওকে যদি আমি যদি করি, ও তো এক্স না, তাহলে ও তো এক্স না, ওকে যদি আমি করি কি হবে, ওকে যদি আমি করি তাহলে tx ডিভাইডেড বাই এত না, আমাদের কিন্তু মাইনাস সহ করতে হবে, তাই না, মাইনাস সহ করতে হবে কিন্তু, তো মাইনাস সহ যদি করি আমি 1 মাইনাস টি স্কোয়ার হবে না, 1 মাইনাস টি স্কোয়ার, ওকে, 1 মাইনাস টি স্কোয়ার, তাহলে যেহেতু ইউ ডিভাইডেড বাই বি, টি সাপেক্ষে প্রথম এটা তো আমাদের ইউ যদি বি হয়, ইউ বাই বি হয়, তাহলে বি স্কোয়ার না, এটা বি স্কোয়ার। এখন আমরা বি কে ঠিক রেখে ইউ কে করবো, তাহলে বি মান হচ্ছে 1 মাইনাস টি, তাহলে বি কে ঠিক রেখে ইউ কে করবো, ইউ মানে কে টি সাপেক্ষে, তার মানে মাইনাস এক্স দাঁড়াবে, এখানে হচ্ছে আমাদের মাইনাস এক্স দাঁড়াবে, ওকে, এখানে আমাদের মাইনাস এক্স দাঁড়াবে। তারপর হচ্ছে এখন আমরা মাইনাস এক্স দাঁড়াবে, তাই না, তাহলে মাইনাস এক্স দাঁড়ালো। এরপর হচ্ছে আমাদের
মাইনাস আসবে না একটা সূত্রে মাইনাস, তারপর হচ্ছে আবার ইউ কে ঠিক রেখে আমি বি কে ঠিক রেখে ইউ কে করলাম, এখন ইউ কে ঠিক রেখে ইউ মানে হচ্ছে টি এক্স, তার মানে হচ্ছে মাইনাস আছে, কিন্তু এই দেখেন ওর বামে কিন্তু মাইনাস আছে, ওকে ওর বামে কিন্তু মাইনাস আছে। আমি মাইনাস টি এক্স ওয়ান মাইনাস টি, ঠিক আছে, মাইনাস টি এক্স ওয়ান মাইনাস টি, কিন্তু আমাদের এখানে আমরা পুরোটাই করতেছি এই মাইনাস সহ করতেছি, তাহলে মাইনাস সহ যদি করি ওয়ান মাইনাস টি ঠিক থাকলো, তো আমাদের মাইনাস টি এক্স কে করতে হবে না, মাইনাস টি এক্স ইউ, কিন্তু মাইনাস টি এক্স ইউ মাইনাস টি এক্স সহ, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা জানি ডিডিএক্স অফ এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্স হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, মাইনাসটা ই টু দি পাওয়ার, এই তো ইনভার্সটা জানি, ইনভার্স এক্স কে করার পর মাইনাস এক্স কে করলে ওয়ান আসে, মানে মাইনাস আসে, ঠিক আছে, তো মাইনাস সহ রাখতে হবে, মাইনাস সহ। তো আমাদের ওকে করার পর এখানে মাইনাস এক্স থাকতেছে, আবার হচ্ছে মাইনাস টি এক্স হচ্ছে আমাদের এখানে কি মাইনাস টি এক্স হচ্ছে আমাদের মাইনাস টি এক্স, মাইনাসটা আবার দিতে হবে, মাইনাস টি এক্স, তারপর হচ্ছে এখন ওয়ান মাইনাস টি কে যদি করি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস টি কে যদি টি সাপেক্ষে করি মাইনাস ওয়ান, তাহলে শেষ আমাদের ডিফারেন্সিয়েটিং। এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে প্লাস, কেন প্লাস, কারণ হচ্ছে আমাদের এই কারণ হচ্ছে আমাদের এখানে ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস টি না, ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস টি না, আর ও তো লবের মান, ঠিক আছে, তো ও তো লবের মান, তো হর কে ঠিক রাখছি, মানে ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস টি কে ঠিক রাখলাম, ওকে কি করলাম ডিফারেন্সিয়েটিং করলাম, এখন ওকে ঠিক রাখবো, এখন ই মাইনাস টি এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি, এখন ওকে ঠিক রাখলাম, এখন আমরা কাকে করবো, ওকে করব, ওকে, তাহলে ইউ কে ঠিক রাখলাম আগে, বি কে ঠিক রাখলাম, ইউ কে কি করলাম ডিফারেন্সিয়েটিং করলাম, এরপর হচ্ছে এখন ওকে ঠিক রাখবো, এখন ওকে করব, ইউবি মেথড মাল্টিপ্লিকেশন মেথড, ডিডি এক্স অফ ইউবি মেথড, ডিডি এক্স অফ ইউবি মেথড, তো ইউ হচ্ছে ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস টি, আর বি হচ্ছে ইনভার্স টি এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস টি। তাহলে আমাদের ইউ এই পার্ট করে ফেললাম, এখন হচ্ছে আমাদের ইউ কে ঠিক রাখলাম, এখন ওকে, তো ওকে করলে আমাদের কি আসবে, ওকে করলে আমাদের কি আসবে ডিডিএক্স অফ ওয়ান ডিভাইড বাই, তো ডিডিএক্স অফ, এখন ডিডিএক্স অফ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি কে করবো, এখন ডিডিএক্স অফ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি কে করবো, তো এটাকে মনে মনে যদি এক্স ধরি, এটাকে মনে মনে যদি এক্স ধরি, তাহলে এক্স ইনভার্স না, মানে ওয়ান মাইনাস টি ইনভার্স আর কি, তো এক্স ইনভার্সের সূত্র কি, এক্স ইনভার্সের সূত্র হচ্ছে মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তার মানে ও কি হবে, ও হচ্ছে আমাদের মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার এইটা, তাহলে মাইনাস ওয়ান ডিভাইড বাই মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার, তাহলে আমাদের আসবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার, ওকে, ওয়ান মাইনাস টি স্কোয়ার, তাহলে আমাদের হয়ে গেল, তাহলে আমরা আমাদের ইয়াটা পেয়ে গেলাম। তাহলে এখন আবার আর একটু কাজ আছে, সেটা হচ্ছে এখানে এই আমি ওকে ঠিক রাখলাম, ওকে করলাম, তাহলে মানে এই কাকে করলাম ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস টি, যেহেতু ইউবি মাল্টিপ্লিকেশন মেথড, তাই না, তাহলে ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস টি সূত্র হচ্ছে এটা, তো ও তো এক্স না, তো ওকে আমি যখন ডিফারেন্সিয়েটিং করলাম এই ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস টিকে যখন আমি কি করলাম ডিফারেন্সিয়েটিং করলাম, তখন আমরা ওকে পেলাম, তাই না, ওকে পেলাম, এখন ও তো আমাদের টি না, ও তো ওয়ান মাইনাস টি, তাহলে ওকে যদি আবার করি মাইনাস ওয়ান, ক্লিয়ার, আরেকবার বলতেছি, এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি হচ্ছে ইউ, এটা হচ্ছে আমাদের বি, তো ইউ কে ঠিক রাখলাম, বি কে ডিফারেন্সিয়েটিং করলাম, তো ওকে যদি ডিফারেন্সিয়েটিং করি কি হবে এক্সপোনেনশিয়াল ফাংশন, ওকে মনে মনে যদি এক্স ধরি, এক্স তো ও তো এক্স না, বা টি ধরি, আমি যেহেতু টি সাপেক্ষে করতেছি ইনভার্স টি ধরি মনে মনে, তো ইনভার্স টি ও তো টি না, ও তো টি এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস টি, তাই না, তো ওকে যদি করি কি হবে, ওকে যদি আমি করি আবার ইউবি মেথড আছে না, তো টি সাপেক্ষে আমাদের কি ইউবি মেথড, ইউ ডিভাইড বাই ভি মেথড ভাগ আকার, তো ভাগ আকার থাকলে আমি নিচেরটাকে যদি করি বি স্কোয়ার, আর এটা যদি ইউ হয় বি কে ঠিক রেখে ইউ কে করলে ও, আবার হচ্ছে সূত্রে মাইনাস, তো আবার মাইনাস আছে না, তো মাইনাস থাকলে আবার ওকে ঠিক রাখবো, ওকে করব, মানে ইউ বাই ভি মেথড,
ইউ বাই বি মেথড, টি সাপেক্ষে টি ডিফারেন্সিয়েটিং করবো কাকে, ইউ বাই ইউ ডিভাইড বাই বি, ঠিক আছে, এই তো এটা ডি ডিটি ইউ বাই বি, ঠিক আছে, এটা আর কি ইউ ডিভাইডেড বাই বি কে টি সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং করছি আর কি। ওকে, তারপর হচ্ছে এখন আমি ওকে ঠিক রাখবো। এখন 1 ডিভাইডেড বাই 1 মাইনাস টি কে কি করব, ডিফারেন্সিয়েটিং করব। 1 ডিভাইডেড বাই 1 মাইনাস টি কে করলে কি হয়, এই ডি ডি এক্স 1 বাই এক্স মানে এক্স ইনভার্স 1 বাই এক্স মানে এক্স ইনভার্স 1, যদি ওকে যদি করি মাইনাস 1 বাই এক্স স্কয়ার আসতেছে, তো ওকে যদি আমি করি কি হবে, মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কয়ার হবে। তো মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কয়ার, তো ও তো টি না, ও তো 1 মাইনাস টি, তাহলে ওকে করলে আবার -1। তাহলে এরপর দুইবার বুঝালাম, কিন্তু এটা না বুঝার এখন কিচ্ছু নেই এখানে। তাহলে 1 ডিভাইড বাই 1 মাইনাস টি, তারপর এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা এখন এক্সপোনেনশিয়াল ফাংশন অফ ও ঠিক থাকবে, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস px বাই একটু ফাঁক করে লিখবেন, তাহলে 1 মাইনাস টি, এরপর ওর এখানে ক্যালকুলেশন আছে, হচ্ছে মাইনাস এক্স, তারপর হচ্ছে প্লাস এক্সটি, তারপর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে আমাদের এই ও কাটা গেল না, মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে টিএক্স, তাহলে মাইনাস টিএক্স বা এক্সটি, আর এখানে 1 মাইনাস টি স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস, এরপর এখানে কে থাকতেছে, এখানে আমাদের ওই থাকতেছে না, এখানে আমাদের ও তো আমাদের লবের মান, দেখেন এখানে মাইনাস আছে না, কাটাকাটি, তাহলে আমাদের এখানে ই মাইনাস টিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এই টি, আর নিচে না এটা, তাহলে 1 মাইনাস টি স্কোয়ার। দেখেন সিম্পলিফাই করে ফেললাম, দেখেন লাইনটা বুঝছে নাকি, দেখেন এখন আমরা কি করব এখানে সেটা দেখব। তাহলে এইটা করার পর এখন আমরা এখান থেকে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস টি আছে, এখানে 1 ডিভাইডেড 1 মাইনাস টি আছে, আচ্ছা এটা মিলে 1 ডিভাইডেড বাই কিউব হয় তাই না, এটা মিলে কিউব হয়, তাহলে সমান এটা তো উপরে না, আচ্ছা এক্স টেক্সটি কাটা, উপরে মাইনাস এক্স থাকতেছে, ওকে, উপরে মাইনাস এক্স থাকতেছে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এক্স আর এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস টিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস টি, এই পুরোটা কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশনের কি পাওয়ার, আর 1 মাইনাস টি কিউব, 1 মাইনাস টি কিউব, এখানে দুইটা এখানে একটা, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে আমাদের ওকে বরাবর বসিয়ে দিই, টিএক্স বাই 1 মাইনাস টি স্কোয়ার, ওকে, আরো সিম্পলিফাই করে ফেললাম। এখন আমি যদি এখানে যদি কিনি, এখন একটা কাজ করতে পারি, এখানে সমান মাইনাস এক্স এর সাথে আমি একটা জিনিস করতেছি, মাইনাস এক্স এর সাথে আমি 1 মাইনাস এখানে টি স্কোয়ার রাখলাম, আর একটা 1 মাইনাস টি আছে না, ওই 1 মাইনাস টিটাকে আমি ওর সাথে দিলাম, সেম কথা, টিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস টি, এই 1 মাইনাস টি মানে সূত্রে ফেলার জন্য, দেখেন এটা কিন্তু আমাদের কিসের সূত্র, এই তো ও না, তাহলে ও আনার জন্য, তো ওকে সহজ আমি লিখে ফেলতে পারবো, তো প্লাস এখানে সে কাজটা করতে পারি, 1 মাইনাস টি একটা টিক ডাকলাম, আর ওকে এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস টি এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস টি ডিভাইডেড বাই 1 মাইনাস টি, দেখেন
তাহলে ও দেখে কি লেখা যায়, আমাদের বামে কিন্তু ও আছে, তাহলে আমি বামেটা লিখে দিয়ে দিকে সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n, এরপর হচ্ছে আমাদের n, এরপর হচ্ছে আমাদের লেগুরি ফাংশন অফ x t টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তাহলে ওকে বরাবর ঠিক রাখবো, মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার, ঠিক আছে, 1 মাইনাস টি স্কোয়ার। তারপর হচ্ছে আমাদের কিন্তু টি টু দি পাওয়ার n এর সহগ লাগবে, দেখেন টি টু দি পাওয়ার n এর সহগ, তো টি টু দি পাওয়ার n এর সহগ আনার চেষ্টা করতেছি, তাহলে টি টু দি পাওয়ার n এর সহগ লাগবে। দেখেন একটা কাজ দেখেন, এখানে কিন্তু এই টার্মটা আছে না, তো আমাদের এই পাশে ও আছে না, এই পাশে ও আছে, তো দেখেন আমি n এর বদল আমি যদি টি টু দি পাওয়ার n এর সহগ পেতে যাই, তাহলে আমাদের এখানে টি টু দি পাওয়ার n প্লাস 1 লাগবে না, তাহলে মানে n প্লাস 1 লাগবে, n এর জায়গায় কি লাগবে n প্লাস 1, তো n প্লাস 1 হলে এখানে n প্লাস 1, এখানে n প্লাস 1, দেখেন এই টার্মটা কিন্তু পেয়ে গেছি, তো এটাকে কোনো কিছু করার দরকার নেই, তাই তাহলে এটাকে কোনো কিছু করার দরকার নেই, এই জন্য মাথা খোলা রাখতে হবে আমার কোনটাকে খাস করা লাগবে। এখানে দেখেন আমি কি পেয়ে গেলাম, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের ও মানে হচ্ছে ও সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে আমরা কি পাচ্ছি ln অফ x টি টু দি পাওয়ার n, দেখেন এখানে টি টু দি পাওয়ার n চলে আসছে, ওকে টি টু দি পাওয়ার n চলে আসছে। এখন কিন্তু কাজ সিম্পল, আমাদের কাজ কিন্তু এখন সিম্পল, এখন বেশি কিছু নেই, 1 মাইনাস টি, আর এদিকে ওকে লিখা যায় সামেশন, বল হয়ে গেল সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে আমাদের ওকে কি লিখা যায় লেগুরি ফাংশন অফ, ওকে লিখা যায় লেগুরি ফাংশন অফ x টি টু দি পাওয়ার n। দেখেন এরপর আমরা নেক্সট পৃষ্ঠে যাচ্ছি, ওকে দেখেন দেখেন এখন এখান থেকে, ওকে দেখেন, তাহলে আমি এই শেষ পদটাকে লিখতেছি, এখানে 1 মাইনাস টি আছে, এখানেও 1 মাইনাস টি স্কোয়ার আছে না, 1 মাইনাস টি স্কোয়ার আছে, এগুলা কিন্তু বাইরে, তো বাইরে রাখছি। তাহলে এখন আমি উভয় দিকে 1 মাইনাস টি স্কোয়ার দিয়ে গুণ দিই, 1 মাইনাস টি স্কোয়ার দিয়ে কি দিয়ে গুণ দিই, তাহলে আমি এদিকে, তাহলে 1 মাইনাস টি স্কোয়ার যদি উভয় দিকে যদি গুণ দিই, তাহলে আমাদের 1 মাইনাস টি স্কোয়ার সামেশন n is equal to 0 থেকে ইনফিনিটি n লেগুরি ফাংশন অফ x t টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এদিকে আসবে আমাদের মাইনাস x, তাহলে সামেশন n is equal to 0 থেকে ইনফিনিটি লেগুরি ফাংশন অফ x t টু দি পাওয়ার এই n, তাই না, তারপর হচ্ছে প্লাস এদিকে তো আমি দিলাম না, তাহলে 1 মাইনাস টি স্কোয়ার দিয়ে কি দিলাম গুণ দিলাম, তার মানে 1 মাইনাস টি আরেকটা থাকবে না, 1 মাইনাস টি স্কোয়ার দিয়ে যদি কি দিই গুণ দিই, তাহলে 1 মাইনাস টি স্কোয়ার আর এদিকে 1 মাইনাস টি, তার মানে 1 মাইনাস টি একটা থাকবে, সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি লেগুরি ফাংশন অফ x t টু দি পাওয়ার n, তাহলে এটাই পেলাম, এখান থেকে এটা পেলাম, উভয় দিকে কি দিলাম এখানে 1 মাইনাস টি স্কোয়ার দিয়ে গুণ দিলাম। এখন আমরা কি করতেছি দেখেন, এখন আমরা এই লাইনটা পেলাম সর্বশেষ, ওকে আচ্ছা, তাহলে এখন আমরা গুণ দিয়ে দিই, এটাকে কি করব, এটাকে আমরা করতে পারি না, এটাকে আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারে রাখতে পারি না, পারি, তাহলে আমি এখানে 1 মাইনাস
2t প্লাস টি স্কোয়ার। দেখেন সহগ সমীকৃত করবো তো, যার কারণে আমি এখানে কি করতেছি দেখেন, n = 0 থেকে ইনফিনিটি n লেগুরি ফাংশন অফ x t টু দি পাওয়ার, এটা তো আমাদের t টু n আছে তাই n-1, তাহলে ইজ ইকুয়াল টু, এখানে সম্ভবত আর কাজ নাই, এখানে কাজ হচ্ছে, আর কাজ নাই, ও ও ও বরাবর ঠিক থাকবে, কারণ আমাদের টি টু দি পাওয়ার n এর সহগ অলরেডি আছে এখানে, ওকে কোনো কিছু করার দরকার নাই। তাহলে প্লাস এখানে ওকে ও দ্বারা গুণ দেন, n = 0 থেকে ইনফিনিটি l সাফিক্স n of x t টু দি পাওয়ার n, এরপর ওর সাথে ওকে গুণ দেন প্লাস সামেশন n = 0 থেকে ইনফিনিটি l সাফিক্স n of x t টু দি পাওয়ার টি মিলে n+1। ঠিক আছে, দেখেন হয়ে গেল। এখন আমরা কি করব, সহগ সমীকৃত করব। এখন আমরা আচ্ছা আরেকটু কাজ করে নিই, দেখেন ওর সাথে ওকে গুণ দিয়ে দেন, এটা ভালো হবে, বেটার। না দিলেও সমস্যা নাই, যদি সময় না থাকে এখান থেকে ক্যালকুলেশন করা যায়। তবে আপনি যদি চান মানে কি করতে পারেন, ওকে একের সাথে গুণ দিবেন, এই পুরোটাকে ওর সাথে গুণ দিবেন, এই পুরোটাকে ওর সাথে গুণ দিবেন, এটা চাইলেও পারেন। ওকে, তো আমি সেটা করে দিই, একটা লাইন বাকি। তো দেখেন সামেশন n = 0 থেকে ইনফিনিটি n l সাফিক্স n of x t টু দি পাওয়ার n-1, এরপর হচ্ছে মাইনাস 2 বাইরে আসবে, সামেশন n = 0 থেকে ইনফিনিটি, তাহলে n l সাফিক্স n of x, এখানে টি আছে না, টি একটা কি হয়ে যাবে, 1 আছে এখানে 1 চলে যাবে, তাহলে টি টু দি পাওয়ার n, তারপর হচ্ছে প্লাস টি স্কোয়ার আছে না, তাহলে টি স্কোয়ারের সাথে এটা কি হয়ে যাবে, আমাদের +2 হলে t+1 হবে। সামেশন n = 0 থেকে ইনফিনিটি n l সাফিক্স n of x, তারপর হচ্ছে টি টু দি পাওয়ার কি হবে, এটা n+1 হবে, n+1 না n+1 হবে। আর এদিকে -x আগের মতোই, n = 0 থেকে ইনফিনিটি, আর এখানে আমাদের l সাফিক্স n of x t টু দি পাওয়ার n প্লাস সামেশন n = 0 থেকে ইনফিনিটি l সাফিক্স n of x t টু দি পাওয়ার n, এরপর হচ্ছে প্লাস সামেশন n = 0 থেকে ইনফিনিটি l সাফিক্স n of x t টু দি পাওয়ার n+1 t টু দি পাওয়ার n+1। এখন ইকুয়েটিং DQUATNG, equating the coefficient of t to the power n, আগের মতোই, আগের অঙ্কগুলোর মতোই we get। তাহলে এখন আমরা ইকুয়েটিং করি, তো দেখেন এখানে t to the power n নেই, তাই না? তো আমরা n এর ভ্যালু কত দিলে t to the power n আসবে, এটা অবশ্যই n এর বদল যদি n+1 দিই, তাই না? তাহলে আমাদের n+1 লেগুরি ফাংশন অফ n+1 অফ x, ঠিক আছে, একটা হয়ে গেল, এরপর হচ্ছে মাইনাস, এখন এখানে তো অলরেডি আছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2t টু দি পাওয়ার n এর সহগ কি, আমাদের t টু দি পাওয়ার n এর সহগ হচ্ছে 2n লেগুরি ফাংশন, সামেশন কিন্তু সবগুলো কাটা, সামেশন এখানে বসানো যাবে না, কারণ এখানে আমাদের সামেশনের কোনো ধরনের চিহ্ন থাকবে না। তাহলে লেগুরি ফাংশন অফ n of x, এরপর কি হবে, এরপর হচ্ছে প্লাস, এখানে আমরা যদি n পেতে t টু দি পাওয়ার n পেতে যাই, n এর বদলে n-1 বসাতে হবে, তার মানে হচ্ছে n-1 লেগুরি ফাংশন অফ n-1 অফ x, এটা ঠিক আছে। এরপর হচ্ছে আমার ডানে, আচ্ছা আমি যদি এই সবগুলোকে মানে বামে নিয়ে আসি ভালো হবে, এটা প্লাস এক্স, আচ্ছা এখানে আমাদের টি টু দি পাওয়ার n তো অলরেডি আছে, তার মানে হচ্ছে লেগুরি ফাংশন অফ n অফ x ক্লিয়ার। এরপর দেখেন এখানেও ঠিক আছে না, প্লাস
লেগুরি ফাংশন অফ n of x, ওকে। আচ্ছা এটা মাইনাস হবে না, এটা মাইনাস হবে। এরপর হচ্ছে এখানে এটাও মাইনাস হবে, কারণ আমি সবগুলো বামে নিয়ে আসতেছি। তার মানে এখানে কি থাকবে, এখানে হচ্ছে আমাদের n এর বদল n-1 বসাতে হবে। তার মানে হচ্ছে লেগুরি ফাংশন অফ n-1 of x, এটা ওকে। দেখেন হয়ে গেল। এদিকে কি হবে, 0 হবে, কারণ সবাইকে আমি বামে নিয়ে আসছি। এখন আমাদের একটু প্রমাণের দিকে তাকাতে হবে। প্রমাণটা ছিল n+1, ও ঠিক আছে, ওকে বরাবর রাখি। n+1, ওকে চেঞ্জ করার দরকার নাই, l(n) of n+1 of x। এখন সমান দিই, আচ্ছা সমান না দিই, আর একটু কাজ করি। দেখেন l(n) of x এখানে একটা আছে, ঠিক আছে, l(n) of x এখানে একটা আছে, l(n) of x এখানে একটা আছে। তাহলে এই তিনটাকে আমি একসাথে কি লিখতে পারি, মাইনাস ঠিক থাকুক, তাহলে এখানে লিখতে পারি 2n, যেহেতু মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে ফেলছি, 2n -x হবে না, এটা -x, আর এটা +1 হবে না, তাহলে +1 - x, ঠিক আছে। তো এরপর হচ্ছে l(n) of x এখান থেকে কমন। তারপর হচ্ছে আমাদের এখানে আছে, আমাদের এই তিনটা শেষ কাজ, ওইও কাজ শেষ। এরপর হচ্ছে l(n-n) এখানে একটা আছে, তার মানে হচ্ছে প্লাস আছে না, প্লাস, তাই না, প্লাস আছে। তাহলে আমি লিখতে পারি এখানে l(n) of x আমাদের কি আছে, কমন আছে, n-1 of x কমন আছে। তার মানে n-1 এখানে, n-1 এখানে -1 না, তাই না, কই n-1 -1 হবে না, ওয়াইট একটু এখানে কি মিস্টেক হয়েছে, এটা প্লাস হবে মনে হয়, এটা প্লাস হবে, ওয়েট একটু, এখানে আমরা এটা এখানে প্লাস আছে, এটা তো মাইনাস হবে না, এটা মাইনাস না, এই তো মাইনাস না, এটা দেখেন মাইনাস না, এটা এখানে মিস্টেক হয়েছে, মাইনাস, এটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে সবাইকে যখন বামে নিয়ে আসছি, এটা প্লাস হবে, ওকে, তাহলে এটা প্লাস হবে, ক্লিয়ার তো। তাহলে সুতরাং আমরা পেয়ে যাচ্ছি n+1 লেগুরি ফাংশন অফ n+1 of x। এখন ওদেরকে এদিকে 0 না, সমান, ওকে বামে নিয়ে আসেন, ডানে, 2n+1 - x of লেগুরি ফাংশন অফ x। তারপর হচ্ছে এখানে কাটাকাটি করে কি থাকতেছে, প্লাস, এটা মাইনাস হবে না, কারণ আমি ডানে আসছি না, তাহলে এটা মাইনাস হবে, n লেগুরি ফাংশন অফ n-1 of x। দেখেন যেটা আমাদেরকে শো করতে বলা হয়েছে লেগুরি ফাংশন, সেটা শো করলাম। এখানে দেখেন স্পষ্টভাবে সবকিছু করা আছে। মূলত এখান থেকে ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট একটা থিওরি, এটা আসতে পারে, তো এটা দেখে নেবেন। এরপর হচ্ছে আমাদের, আমরা বলেছিলাম যে এইটা থেকে আমরা l(n) of x বের করব, l(2x) বের করব। কিভাবে বের করবো সেগুলো দেখি। তো আমাদের এটা হচ্ছে আমাদের গিভেন আছে, দেখেন আমাদেরকে যদি বলে এটা আমাদের, এটা প্রশ্নটা হচ্ছে এটা l(n) of x, এটা এর সাহায্যে 5টি ল্যাগের বহুপদী বের করো। তার মানে 2014 সালে এসেছে। তার মানে হচ্ছে গিভেন আমাদের লেগুরি ফাংশন অফ x is equal to exponential function of x n factorial, তারপর n বার ডেরিভেটিভ, তারপর হচ্ছে x to the power n exponential function of -x। দেখেন এখান থেকে আপনি কিভাবে বের করবেন, চাইলে আপনি
কি করতে পারেন, ওই n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, মানে n ফ্যাক্টোরিয়াল 2 বার গুণ ল্যাগের ওই যে দ্বিতীয় ডেফিনেশন, সেটা ইউজ করতে পারেন। সেটা ইউজ করলে এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ x থাকবে, এটা চলে যাবে, ঠিক আছে। ওইটা দিয়ে করা যায়, যে কোনো একটা দিয়ে করলে হবে। তো এখান থেকে আপনাকে L নট অফ x বের করতে বলছে, তার মানে আপনি n = 0 বসাবেন, 1 ননে 1 2 বসাবেন, 3 বসাবেন, 4 বসাবেন, এভাবে in 1 পুট। ওকে, তা আপনি বসান L নট অফ x = এখানে যদি 0 বসান এটা 1, 0 বসালে 1। এখন এখানে যদি 0 বসান ডেরিভেটিভ থাকবে না, 0 বসালে আমাদের কি হবে 0, এখানে n এর মান 0, তার মানে হচ্ছে 0 এর সাথে 1, তার মানে হচ্ছে এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ আমাদের কি হবে, এখানে হচ্ছে আমাদের n এর ভ্যালু 0, তাই না, n এর ভ্যালু 0, তো এক্সপোনেনশিয়াল ফাংশন অফ -x হবে। তো এক্সপোনেনশিয়াল ফাংশন অফ -x হবে এখানে, তাই না, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ -x হবে। তো x যখন n 0 বসাচ্ছেন, একটু ওয়েট করেন, না না না, এটা তো 0 হবে না, তাই না, কারণ এটা তো x। ওকে, তাহলে আমি তো n এর ভ্যালু না 0 বসাচ্ছি, তাই না, তো L নট অফ x পাচ্ছি, তো আমাদের ও আর ও থাকবে না, তাহলে x - x মানে e⁻0, তার মানে e⁻0 মানে 1। তারপর হচ্ছে L1 অফ x = তার মানে হচ্ছে আমি এই e⁻x পাবো, এখানে 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে একবার ডেরিভেটিভ। ওকে, তারপর হচ্ছে এখানে x, ওকে, e ইনভার্স x। তো এখন আমরা কিভাবে করব, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, এটা হচ্ছে ইউবি না, তাহলে আমরা ইউবি সূত্র কি জানি, ইউবি সূত্র হচ্ছে, দেখেন আমি অতি সহজে করেছি ওইটার মাধ্যমে, আমরা যেটা ফুরিয়ার সিরিজের মধ্যে করে এসেছি। x কে ঠিক রেখে এটাকে কি করবেন, x কে ঠিক রেখে এটাকে একবার ইন্টিগ্রেশন করবেন, তার মানে ইনভার্স x, তাহলে এখানে মাইনাস আসছে না, এরপর প্লাস মাইনাস বসবে, আবার ওকে একবার কি করবেন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করবে 1, তারপর হচ্ছে ওকে একবার ইন্টিগ্রেশন করলে, আরেকবার ইন্টিগ্রেশন করবে ইনভার্স x, তাহলে এখানে প্লাস, ঠিক আছে। তো তাহলে এটাই, আর তো যাবে না, তাই না। তাহলে এখন দেখেন এখান থেকে কি পাচ্ছেন, এই দুইটা যদি গুণ করেন e⁻01, তাহলে এখানে -x থাকতেছে না, আর এখানে আপনার কি থাকতেছে e⁻x, আর এখানে ইনভার্স x মিলে কি হচ্ছে e⁻0, তার মানে হচ্ছে 1 + 1, তার মানে হচ্ছে 1 - x। দেখেন এটা পেয়ে গেলেন, তাহলে এটা মুখস্থ থাকলে এই দুইটা কাজ হয়ে গেল। তারপর হচ্ছে দেখেন 2 অফ x বের করেন, আমি এগুলো সহজভাবে বের করে দিচ্ছি। তাহলে এভাবে করে করে আপনি দেখেন কি করতেছেন, L2 অফ x, তার মানে হচ্ছে এটা আমাদের e⁻x ঠিক থাকবে, 2 ফ্যাক্টোরিয়াল হবে, তাহলে 2 বার ডেরিভেটিভ করবেন, 2 বার মানে হচ্ছে এখানে 2 বার, তার মানে হচ্ছে 2 বার x² হবে না, আর এটা ইনভার্স x, ঠিক আছে। তাহলে আপনি যদি এটাকে একবার করেন e⁻x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, এখন তো এটা বড় হয়ে গেল আরো, তো আপনি d/dx রাখতে পারেন। ওকে, d/dx রাখতে পারেন। আমি যদি আমার মতো করে যদি করি, ওইটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। যেমন x² ঠিক রাখলাম, এদিকে মাইনাস আসবে, -x² আসবে, কারণ ইনভার্স x করলে x। ওকে,
ঠিক আছে তো। তারপর হচ্ছে প্লাস প্লাস মাইনাস আসবে। তো আমি যদি এখন কি করি, আমি যদি এখন দেখেন, আমি যদি এখন আবার যদি ওকে যদি করি 2x হবে না, 2x, তো 2x ওকে যদি করি আবার ইনভার্স x আসবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে এদিকে, কারণ এটাকে আবার করতে হবে, তাহলে এটাকে করলে 2 আসবে, শুধুমাত্র 2 হবে, তাহলে ইনভার্স x। ওকে, ইনভার্স x, তাহলে এটাই আসবে। আবার যদি করেন আপনি e⁻x/2, আবার যদি করি আমরা, দেখেন ওকে যদি করেন আবার সেম ক্যাটাগরির ওকে যদি আমরা করি -x², তাহলে x² থাকবে, কারণ এটা কাটা যাবে ইনভার্স x। ঠিক আছে তো। তারপর হচ্ছে প্লাস মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস হবে, তাহলে আমার এখানে তো মাইনাস চিহ্ন নেই, তাই না, মাইনাস চিহ্ন নেই, তাহলে 2x, ঠিক আছে 2x, তারপর হচ্ছে প্লাস মাইনাস, তাহলে এখানে ইনভার্স x আসবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস, এরপর হচ্ছে প্লাস প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাসটা হলে আমাদের এখানে মাইনাস হয়ে যাবে, কারণ আমি যদি এখন ওকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি 1 2, তাহলে ইনভার্স x। ওকে, দেখেন এরপর হচ্ছে ওকে ওর কাজ না, তারপর হচ্ছে ওর কাজ। তো ওকে করলে কি হবে আমাদের, ওকে করলে সেম ক্যাটাগরি প্লাস, তো আমি ওকে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, এখানে প্লাস, তারপর হচ্ছে ওকে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, তাহলে 2 ঠিক থাকুক 2x, তাহলে আমি x কে ঠিক রাখতে পারি, ইনভার্স কে করলে ইনভার্স x, তাহলে এদিকে একটা মাইনাস আসবে না, মাইনাস ছোট করে দিলাম, এরপর হচ্ছে তাহলে প্লাস মাইনাস, এখানে হচ্ছে মাইনাস হবে, তাহলে আমি ওকে করলে প্লাস হয়ে যাবে মাইনাসটা, তাহলে এখানে 2 ইনভার্স কি হবে, ইনভার্স x হবে, তাই না, ইনভার্স x হবে। ওকে, কারণ প্লাস মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে গেল কারণ এদিকে আবার করছি। ঠিক আছে, তারপর হচ্ছে এখন মাইনাস, যদি ওকে করি একবার প্লাস 2 ইনভার্স x। ওকে, তাহলে দেখেন এই এক্সপোনেনশিয়াল ফাংশন অফ x/2 সবার সাথে কিন্তু গুণ, তো সবার সাথে আপনি যদি গুণ করে দেন, আচ্ছা করবেন, তাহলে আগে আমি ক্যালকুলেশনটা করে নিই, x² ইনভার্স x প্লাস 2x ইনভার্স x মাইনাস 2 ইনভার্স x মাইনাস 2x ইনভার্স x প্লাস 2 ইনভার্স x প্লাস 2 ইনভার্স x। ওকে, তাহলে this and this cancel, okay, this and this cancel। ওকে, তাহলে আমাদের থাকতেছে এখানে ওর সাথে ও যদি গুণ করি, তাহলে আমাদের এখানে উভয় লব e⁻0 x²/2। ওকে, তারপর হচ্ছে ওর সাথে আমি যদি ওকে গুণ করি 2 আছে, এটাও 0, তাহলে e⁻0 মানে 1, তাহলে 2/2 মানে 1, তাই না, তাহলে 2/2 মানে হচ্ছে 1, 2/2 মানে 1 না, তাহলে আমাদের এখানে x²/2, x² ও আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন 0, তাহলে x²/2 এখানে সব কাটা, ইনভার্স x 2 ইনভার্স x, এখানে 2x ইনভার্স 1 2x ইনভার্স 1 কাটাকাটি, আমাদের এখানে ও আছে, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন ওকে ওকে দ্বারা গুণ করলে আমাদের কি হবে, ও দ্বারা বৃত্তি সেম পাওয়ার পরে যোগ, তার x - x e⁻0 মানে 1, তাহলে 2 আর হাফ, এখানে 1 থাকবে, 1 হতে থাকার কথা, তাহলে আমাদের +1 হওয়ার কথা, +1, তো এটা তো আমাদের 2 - 4x আসতেছে আনসার, কোথাও মিস্টেক হলো মনে হয়। আচ্ছা, এটা আমি দেখি আরো সহজভাবে কিভাবে প্রমাণ করা যায়, তো এটা আমি দেখব কিভাবে আরো সহজভাবে আপনাদেরকে প্রমাণ করে দিতে পারি। তো আজকে এই পর্যন্ত থাক, তো আমি এটা চেষ্টা করব যে আরো ইজিলি কিভাবে এটা প্রমাণ করা যায়। ওকে, তো আজকে এটা আমি এই পর্যন্ত রাখি,
ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।